বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি মুরগির মাংস দিয়ে তিহেরি রান্না করব ঘরোয়া কিছু মশলা দিয়ে। তো তার জন্যে প্রথমে আমি একটি চুলাতে একটি পাতিল বসিয়ে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো এখন পেঁয়াজ রসুনটি নেড়ে ছেড়ে ভালোভাবে আমি একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মুরগির মাংস যে টুকরো করে কেটে রেখেছিলাম সেই মাংসগুলি। তো মাংসগুলি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলিও। মাংস এবং আলুগুলি মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংসটাকে নিয়ে একটি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পোলার চাল এবং ডাল, তো এটাও ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। দিয়ে একটি রাইস কুকার চুলাতে বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। তো এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে চাল এবং ডালটা ধুয়ে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি একটু এটিকে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা। তো মাংসটা দিয়ে এখন চাল এবং ডালের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে সবগুলি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলি দিয়ে এখন আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে তেহেরিটি রান্না করা হয়ে গিয়েছে। তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। তো অবশ্যই বাসায় একবার আপনারা এই মুরগির মাংসের তেহেরিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।